হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে ওই সকাল 11:30টার মতো। আজকে অনেক দিন বাদে, প্রায় কয়েক সপ্তাহ বাদেই আমি আবার নতুন করে ভিডিও শুরু করলাম। এতদিন তো আগে যে ভিডিওগুলো তৈরি করা ছিল সেগুলোই দিয়েছিলাম, আর আজকের ভিডিওটা শুরু করলাম দিদির বাড়ি থেকে। এখন আমি দিদির বাড়িতে আছি, তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে সব সবজি কেটে মাছ টাছ ধুয়ে স্নান টান করে এখন রান্নাঘরে এসেছি, রান্নাটা বসাবো। কি রান্না করছি প্রথমে তোমাদের দেখাই। যে চিচিঙ্গে কেটে রেখে দিয়েছি, আর আলু আর ঝিঙে কাটা আছে, ওটা হবে মাছ দিয়ে ঝোল। আর চিচিঙ্গাটা এই রসুন দিয়ে থেতো করে ভাজবো। তো তোমাদের সাথে আজকে অনেক দিন বাদে ভিডিওর সামনে কথা বলছি। তোমরা এর আগে যে ভিডিওগুলো দেখেছিলো আসলে সেগুলো অনেক দিন আগের পুরোনো ভিডিও, সেগুলোকে আমি এডিটিং করে ছাড়ছিলাম। আর আজকে ভিডিওটা অনেকদিন পর থেকে আবার নতুন করে শুরু করলাম। এখন তোমাদের রানিং ভিডিও তোমরা দেখতে পাবে। তো তোমরা কে কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি আগে থেকে এখন অনেকটাই সুস্থ আছি, আর কাজ তো করতেই হবে। তো কাজে এসেছি দিদিবাড়িতে, প্রায় অনেক দিনই হয়ে গেল। এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম, আবার তোমরা কন্টিনিউ ভিডিও পাবে। তো এখন রান্নাটা শুরু করি। সারাদিন কীরকম কী কাটছে না কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন রান্নাটা আগে বসাই। তো এখানে দেখো চিচিঙ্গাটা ভাজা বসিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে রসুন আর সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, অল্প পেঁয়াজও দিয়েছি, দিয়ে চিচিঙ্গাটা তুলে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা বসিয়েছি। অল্প একটু কাঁকরোল ছিল, মানে একটা কাঁকরোল ছিল, সেটাকে ভেজে নিয়েছি। এখানে মাছটা ভেজে তুলে রেখেছি, আর মাছের তরকারিটা বসাবো, তাই কড়াইতে দিয়েছি জিরে ফোড়ন, তারপর আলুগুলো তুলে দিয়ে একটু ভাজছি। তো রান্না হয়ে গেছে, এখন খাবার নিয়ে বসবো। ভাত বাড়া হয়ে গেছে। এই যে এখানে চিচিঙ্গে ভাজা আর কাঁকরোল ভাজা, লেবু, আর এই যে মাছের ঝোল। গুড ইভিনিং। তো দুপুরের পর আর ভিডিও কিছু করিনি, আসলে কোথাও যাওয়ার ছিল না, ঘরেই আছি। এই কাজ ছাড়া তোমাদের কি দেখাবো। এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। এখন রান্না করছি ওই আলু আর আলু ভাজতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দেবো এতে একটু। আর এই যে ভেন্ডি কেটে রাখা আছে, ঢেঁড়স আলু ভাজবো পেঁয়াজ দিয়ে। আর এই যে এখানে আটা মেখে রাখা, রুটি হবে রাতে। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতের পর আবার আজকে ভিডিওটা করছি। রাতে আর ভিডিও করা হয়নি। সকাল সকাল ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। কি বানিয়েছি তোমাদের দেখ। এই যে পরোটা আর ঘুগনি। আমি একটা পরোটাই খাচ্ছি। সকাল সকাল বেশি অয়েলি খাবার খাওয়াটা ভালো নয়, আবার বাঙালি খাবারে আমরা এগুলোই পছন্দ করি ব্রেকফাস্টে। তো চলো আগে খাবারটা খেয়ে নিই। বন্ধুরা সকালের পর আবার এখন ভিডিওটা অন করলাম, রান্নাঘর থেকে ভিডিওটা এখন করছি। স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। তোমরা দেখছো যে এই জায়গাটায় যে আগের ভিডিওগুলো দেখেছিলে, সে একটা পোকায় কামড়েছিল, সেই দাগটা এখনও রয়ে গেছে। জানি না এটা উঠবে কি না। তো যাই হোক, এখন রান্না করছি। আজকে কী রান্না হচ্ছে তোমাকে তো বলি। দেখো, রুই মাছ বেগুন আর আলু দিয়ে করব। কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। আর এখানে ঢেঁড়স আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। ভাত ইন্ডাকশানে বসিয়ে দেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা তুলে দিয়েছি। আলু আর বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল হবে। ধরে রাত্রেবেলা একদম ঘুম হচ্ছে না, দেখো চোখ ফোক সব ঢুকে গেছে কীরকম, আর এখন চোখ খুব জ্বালা করছে। তো আজকে রান্নাবান্না করে নিয়ে বিকেলবেলা একটু গড়িয়াহাটে যাওয়ার আছে। যাব হচ্ছে গিয়ে এই, এখন তো শ্রাবণ মাস চলছে, তোমরা সবাই জানো তারকেশ্বর খুব ভিড় হয়। আমরা তারকেশ্বর যাব হেঁটে। আমার জীবনে আমি প্রথমবার যাব তারকেশ্বরে হেঁটে, আর এমনিও প্রথমবারই যাব, আমি কখনো যাইনি এর আগে। তো সেই জন্য বোনের আর আমার জন্য দুটো কুর্তি কিনবো। নতুন জামা কাপড় পরে যেতে হয়, দুটো কুর্তি কিনবো, সেই জন্যই গড়িয়াহাটে যাব। তো এখন রান্নাটা করে নিই, আবার পরে কি করছি না করছি সেটা তোমাদের আবার পরে দেখাচ্ছি। তো এখন হয়ে নিয়েছি রেডি, এখন বাজে 5:30 মতন। এখন যাচ্ছি গড়িয়াহাটে দিদি আর আমি। তো চলো বেরোই। তো দিদি সামনে হাঁটছে আর আমি পেছনে গিয়ে এখন অটো ধরবো। দিদি আজকে আমার থেকে বেশি সেজেছে। দিদি দেখা, এই যে দেখো, দিদি আজকে আমার থেকে বেশি সেজেছে। চলো যাই। আজকে আমার যেতে ইচ্ছে করছিল না, একটু শরীরটা কীরকম খারাপ খারাপ লাগছে। তো যাই, অটোটা আগে ধরি। আসতেই অটো পেয়ে গেছিলাম। এদিকে দেখেছো
কলকাতার ঐতিহ্য ট্রাম, যেটা এখন প্রায় চলেই না কলকাতার রাস্তায়। ওই গড়িয়াহাট টু এসপ্ল্যানেড আর এসপ্ল্যানেড টু গড়িয়াহাট, এই একটা রুটেই শুধুমাত্র চলে। কোনোদিন হয়তো এইটুকু আর চলবে না, শুধু পড়ে থাকবে ট্রাম লাইনগুলো স্মৃতি হয়ে কলকাতার রাস্তাতে। আমরা গড়িয়াহাট পৌঁছেই এই টোট ব্যাগগুলো একটু দেখছিলাম, এখন তো এগুলো খুব চলছে। ব্যাগগুলো 100 টাকা করে ছিল দাম। এই দোকানটা বাজার কলকাতা একদম সামনেই পড়ে, আর ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর ছিল। এছাড়াও আরো নানান রকমের ব্যাগের কালেকশন এই দোকানটা পেয়ে যাবে। এম বাজারের ভেতরে এসেই একদম গ্রাউন্ড ফ্লোরেই পড়ে মেন্স কালেকশন। এখানে মেন্স কালেকশনগুলো খুব সুন্দর পাওয়া যায়। আর তাছাড়াও পুজোর কালেকশন তো চলেই এসছে, সেলও শুরু হয়ে গেছে। এই সময়টা রাশটা একটু কম থাকে, তাই পুজোর তো এখনো 2 মাস বাকি আছে। তোমরা যারা ফাঁকায় ফাঁকায় শপিং করতে চাও তারা এই সময়টা বাঁচতেই পারো। তারপর সেখান থেকে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। এখান থেকে খোঁজার ছিল আমার মশলা রাখার ছোট ছোট জার, কিন্তু অনেক খুঁজোই সেটা আর পেলাম না। কিন্তু তার বদলে আমরা মেয়েরা তো কিছু কিনি আর না কিনি, জিনিসপত্র একটু নেড়ে ঘেটে দেখবই, তো সেটাই একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে দেখো এই হটপট গুলো কি দারুণ লাগছে না? আর এটা দেখেছো কিরকম একটা রয়্যাল লুক দিচ্ছে? দিদিকে তাই বললাম একটু খুলে দেখাতে, এত সুন্দর লাগছিল। আমি তো অনেকক্ষণ নেড়ে চেড়ে দেখছিলাম। এটার প্রাইস ছিল 599, ওই 600 টাকা মতো। এদিকে এই প্লেটগুলো খুব সুন্দর লাগছিল, স্টার্টার সার্ভ করলে খুব ভালো লাগবে। অনেক রকম প্রিন্টের উপর ছিল, 99 প্রাইস ছিল, বাই 1 গেট 1 ফ্রি। আমি যেটা খুঁজছিলাম সেটা তো আর এখানে পেলাম না, তাই ওখান থেকে চলে এলাম বাজার কলকাতাতে। এখানেও গ্রাউন্ড ফ্লোরে রেডিশ কালেকশন থাকে। এই টপগুলো এত ভালো লাগছিল, আর অনেক ভ্যারাইটি ছিল। পুজো পারপাসের জন্য নতুন কালেকশন এসছে অনেকই, ওয়ান পিসও আছে, ওয়েস্টার্নের ওপরও আছে। আমার এই হোয়াইট টপটা খুব ভালো লেগেছিল, ট্রান্সপারেন্ট ছিল এটা, প্রাইস ছিল 399। ওখান থেকে বেরিয়েই চোখে পড়লো এই দোকানটা। এখানে বিক্রি হচ্ছিল রাখি, আর তো কিছুদিনই মাত্র বাকি আছে রাখির। কত রকমের রাখি বিক্রি হচ্ছিল। এই সামনের গুলো 10 টাকা করে বলছিল, আর তার পেছনের গুলো 20 টাকা করে। আর ওই যে ওপরের গুলো, ওগুলো নানান রকম দামের ছিল, 40, 50, 100, 150। এগুলো 120 টাকা করে, ওই পারের গুলো 30 টাকা করে। তারপর নিয়ে নিলাম জামা কাপড় শুকনো করতে দেওয়ার জন্য এই ক্লিপগুলো। সেখান থেকে বেরিয়ে দুটো আইসক্রিম খেতে খেতে চলে এলাম এই ব্লাউজের দোকানে। এই ব্লাউজের দোকানটা হলো বেদুইনের রোলের দোকানের পাশে যে গলিটা, সেখান থেকে একটু এগিয়েই বাঁ হাতে পড়ে। আমি নিয়েছিলাম এই ব্লাউজটা। এই ব্লাউজটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল কেনার, তবে আজ ফাইনালি কিনতে পেরে খুব হ্যাপি ছিলাম। এনারা এখানে একটু দাম বেশিই বলে, যেমন আমার এই ব্লাউজটার দাম বলেছিল 380 টাকা, সেখান থেকে আমি একটুখানি বার্গেনিং করে 250 টাকায় নিয়েছিলাম। ব্লাউজ নিয়ে চলে এলাম বেদুইনের এই দোকানটাতে। এখান থেকে নেবো রাতের জন্য খাবার। তো খাবারটা অর্ডার করে আমরা বসেছিলাম। এখান থেকে কম্বো মিল নিয়েছিলাম, যেটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আর টেস্টও হয় খুব সুন্দর। তোমরা গড়িয়াহাট যদি আসো যে কোনো পারপাসেই, অবশ্যই এখান থেকে কম্বো মিলগুলো ট্রাই করতে পারো। এছাড়াও আরো নানান রকমের এখানে খাবার পাওয়া যায়। আমি এখানে চার্টটা দিয়ে দিয়েছি, তোমরা জুম করে দেখে দিতে পারো। আমাদের পার্সেলটা রেডি হয়ে যেতে সেটা নেওয়ার পর চলে গেলাম বাড়ি। আমাদের এখন গড়িয়াহাটের সব কাজ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। অটো করবো, এই যে অটো। তো আমাদের কেনাকাটা সব করে এখন অটো থেকে নামলাম, এই যাচ্ছি বাড়ি। দিদি আছে সামনে। আজকে প্রচুর গরম ছিল রাস্তায়, খাবার প্যাক করে বাড়ি নিয়ে চলে এসেছি, তোমাদের তখন দেখালাম। বাড়ি যাই, বেরিয়েছিলাম অনেকক্ষণ। কটার সময় বেরোলাম দিদি? 5:30, 6:45 দিকে বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 7:45 মতো। এখন ফিরছি। তো বাড়ি যাই, গিয়ে আগে চেঞ্জ করি, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি কিনলাম আজকে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে বাড়ি এসে কি কি কিনলাম আজকে গড়িয়াহাট থেকে, সেটা তোমাদের দেখাবো। এবারে গড়িয়াহাটে গিয়ে দেখলাম যে মোটামুটি পুজোর সব জামাকাপড় উঠে গেছে। কিছু কিছু মানুষ তো পুজোর শপিং শুরুও করে দিয়েছে। তোমরা কারা কারা পুজোর শপিং শুরু করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি এবারে টুকিটাকি কিছু কিনেছি। মেনলি হচ্ছে 2 দিন পরেই সামনে যে সোমবার আছে, সেই সোমবারে আমরা তারকেশ্বর যাব, সেই জন্য
কুর্তি কিনতে গেছিলাম, তোমাদের সকালবেলা বলেছিলাম, সেটাই কিনেছিলাম। আর টুকিটাকি মেয়ের জন্য কিছু ক্লিপ টিপ কিনেছি, তো তোমাদের দেখাই চলো। তো প্রথমে তোমাদের দেখাই কুর্তি দুটো। এই যে এরকম চিকনকারির ওপর কুর্তি, এটা হোয়াইটের ওপর আছে। তোমার কালারটা বুঝতে পারছো কিনা জানি না, রাতের বেলা আমি খুলে দেখাচ্ছি। এরকম কাজ করা আছে, আর এইরকম বুটি বুটি সামনেরটায় আছে, আর পেছন দিকটা এরকম পুরো সাদা, আর হাতাটাও একদম প্লেন। চেক করার হাতাই নিয়েছি, কারণ স্লিভলেস আমি পরি না। তোমরা বলবে এটা কীরকম লেগেছে। এটা নিয়েছে 250 টাকা করে। এরকম সেমই নিয়েছি বোনের জন্য, কালারটা শুধু আলাদা। এই যে বোনের নিয়েছি এই কালারটা, গ্রিন কালার, গ্রিন কালার হোয়াইটের ওপর। এই দুটো কুর্তি নিয়েছি, আগেরটা হচ্ছে বোনের, এই আগেরটা হচ্ছে আমার, আর এই লাস্টে যে গ্রিন কালার ওটা হচ্ছে বোনের। আর একটা নিয়েছি ব্লাউজ, যেটা এই ব্লাউজটা অনেকদিন আগেই উঠেছে, তোমরা হয়তো দেখেছো বা তোমরা কিনেও নিয়েছো, কিন্তু এই ব্লাউজটা আমি অনেক দিন ধরে দেখে রেখেছিলাম, ফাইনালি আজকে কিনেছি। স্লিভলেসের ওপরও ছিল, কিন্তু আমি স্লিভলেস যেহেতু পরি না সেই জন্য 3/4 নিয়েছি। এটা হচ্ছে ডিজাইনটা, এটা হচ্ছে পেছনটা, আর পুরোটা পিওর কটনের ওপর আছে। এরকমই জর্জেটের ওপরও ছিল, আমি সেটা নিইনি, কটনের ওপরই নিয়েছি। এটা বলেছিল তো ওই 350 টাকার মতো, এটা কমিয়ে 250 টাকা দিয়ে নিয়েছি। কিন্তু যখন নতুন উঠেছিল এই ব্লাউজগুলো 350 টাকা করে বিক্রি হয়েছিল। আমি অনেক দিন ধরে দেখে রেখেছিলাম, টাকা ছিল না ওই জন্য সেরকম কেনা হয়নি। তো এবারে আজকে ফাইনালি কিনে নিয়েছি। তো এটা 250 টাকা নিয়েছিল। আর নিয়েছি মেয়ের জন্য দুটো ক্লিপ। এটা একটা, কি কালার এটা? চকলেট, চকলেট কালার। এটা একটা, এইগুলো নাকি কোরিয়ান স্টাইলের, মেয়ে আমাকে ফটো তুলে পাঠিয়েছিল। তো এরকম এই কালারটা নিয়েছি। আর এই যে এইগুলো, এটা নিয়েছে 30 টাকা, আর এটা নিয়েছে 20 টাকা। এই দুটো নিয়েছি মেয়ের জন্য, পড়ে গেল। এই দুটো নিয়েছি মেয়ের জন্য। আর নিয়েছি এটা ওই জামা কাপড়, এই ক্লিপটা নিয়েছিল 20 টাকা জামা কাপড় মেলার। তো আজকের কেনাকাটা ব্যাস এইটুকুই। তো বলো তোমাদের আমার কুর্তি দুটো কীরকম লেগেছে, আর ব্লাউজটা, মোস্ট এই ব্লাউজটার জন্যই আরও যাওয়া আজকে। ব্লাউজটা কীরকম লেগেছে তোমরা বলো। আমার তো খুব ভালো লেগেছে, যেহেতু অনেক দিন ধরে বেছে রেখেছিলাম, আজকে ফাইনালি কিনতে পেরে আমার মনটা খুব হ্যাপি আজকে। তো এখন যাই, যে খাবারগুলো কিনে আনা হয়েছে রাতের জন্য, সেগুলো এখন সার্ভ করে খাই। প্রায় ওই 15টা মতো বাজে না, 15টা। পনির আর এগ চাউয়ের কম্বো, আমি যেহেতু চিকেন খাই না। দিদি একটা ঢালছে, এটা হচ্ছে চিলি চিকেনটা, তাই তো? চিলি চিকেন তো। এই যে এগ চাউ আর চিলি চিকেনের কম্বো। তো বাকিগুলো ঢেলে নিই। এটা হচ্ছে আমার কম্বো থালি, চাউমিন, আর এটা হচ্ছে চিলি পনির। এবারে চিলি পনিরের সাইজটা একটু বড় দিয়েছে দিদি। আমি এখন খাবারটা এনজয় করি। আমার তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বাইরে শুরু হয়েছে বৃষ্টি ঝমঝমিয়ে, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজটা বেশি শোনা যাবে, তোমাদের দেখাই দাঁড়া। এই দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। সকাল থেকে খুব গরম ছিল, বৃষ্টিটা হতে এখন একটু স্বস্তি হবে, রাতে ঘুমটা বেশ ভালো হবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কাল থেকে শুরু করেছিলাম, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা।